রায়পুরে ৫ মাসের শিশু চুরি করে বিক্রির অভিযোগ। সন্তান ফিরে পেতে মায়ের আহাজারি ও সংবাদ সম্মেলন। লক্ষ্মীপুর জেলা বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এলাকার এত জনগণ আছে, সবাই তো ক্ষিপ্ত। এরা বাচ্চা বেশি এলেছে, দুধের বাচ্চা। আমার ভিডিও করে বাচ্চা কোনায় আছে তুমি জানো নি? বাচ্চা আলে তো সামনে নাকি? তো বাচ্চা কোনায় আছে এখন? বাচ্চা তো কইছে আমি আনে দিতে আছি, দেখ করেন কি এটা? লক্ষ্মীপুরের রায়পুরে ৫ মাসের শিশু কন্যাকে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। যেহেতু মেয়ের বোর মাইয়া বউ ফালক দিছে, সেটা তো আমার কিছু করার নেই। টাকা নেই, আমরা বহুবার অনেক টাকা দিছি করে জিজ্ঞেস করতে গেছে, আরে হের বাবারে দরজা আটকায়, শুভয়ে হ্যাঁ শাশুড়ি এই শ্বশুরি মিলি অনেক মারধর করে। বাচ্চারা আমরা আনি দেন না কিলো, ওরা আমার বল একটা সিগনেচার নিয়ে বলে কি তোমার বাচ্চারা আমরা আনি দিই তুমি এগুলো সিগনেচার দাও। কি সিগনেচার নিস আমার বলে না, বলে এগুলো সিগনেচার দিলে তোমার বাচ্চারা আমরা আনি দিই। এ ঘটনায় নিখোঁজ শিশুকে ফেরত চেয়ে মা সামিয়া আক্তার মাইশা সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে রায়পুর পৌরসভা ৩ নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার মাইশার সঙ্গে একই উপজেলার ৯ নং ওয়ার্ডের রাড়িবাড়ির বাসিন্দা খোরশেদ আলমের ছেলে শাকিল হোসেন বাবুর বিয়ে হয়। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে। আমার বড় বাচ্চাটারও ওরা নিয়ে গেছে আমার কাছ থেকে, আমার ছোট বাচ্চাটারও ওরা আনি দেয় না। আমার প্রতিজনের কাছে আমি আমার বাচ্চাটারে চাইতে আসি, আপনারা ওরা ওদের উপযুক্ত বিশ্বাস চাই আমি। ওরা আমার বাচ্চাটারে নিয়ে গেছে, ওদের উপযুক্ত বিশ্বাস চাই আমি। গত ২৮শে জুলাই সন্ধ্যা ৬টার দিকে মাইশার শাশুড়ি সুফিয়া বেগম বেড়ানোর কথা বলে তার ৫ মাস বয়সী শিশুকন্যা সাইফা আক্তারকে নিয়ে যায়। পরে তাকে রাখালিয়া নামক অজ্ঞাত স্থানে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মায়ের পরিবার। টাকা নেই, আমরা বহুবার অনেক টাকা দিছি করে জিজ্ঞেস করতে গেছে, আরে হের বাবারে দরজা আটকায়, শুভয়ে হ্যাঁ শাশুড়ি এই শ্বশুরি মিলি। সংবাদ সম্মেলনে সামিয়া আক্তার মাইশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ইয়াবার ব্যবসা করে। যৌতুকের জন্য তারা প্রতিনিয়ত আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত, কিন্তু আমার ছোট্ট মেয়েকে বিক্রি করে দেবে তা কখনো ভাবিনি। আমি শুধু আমার বাচ্চাকে ফেরত চাই। আপনারা আমার সন্তানেরে আমার কাছে ফিরিয়ে দিন। তিনি আরও বলেন, বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসে তারা আমাকে স্ট্যাম্পে সই করিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার সন্তানকে ফেরত দেয়নি। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার বাবা বিষয়টি জানতে আসলে তাকে আটকিয়ে মারধর করে। পরে 999-এ কল করলে পুলিশ আমার বাবাকে উদ্ধার করে। এদিকে অভিযুক্ত শাকিল হোসেন বাবু, তার বাবা খোরশেদ আলম ও মা সুফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শিশুকে বিক্রির বিষয়টি সত্য নয়। কার কাছে বেচছে তারা? বাচ্চা বেসো না, বাচ্চা হালক দিছে আমার মানিক আছে। হ্যাঁ, আনে ভিডিও এলাকার এত জনগণ আছে, সবাই তো ক্ষিপ্ত। এরা বাচ্চা বেশি এলেছে, দুধের বাচ্চা। আমার ভিডিও করে বাচ্চা কোনায় আছে তুমি জানো নি? বাচ্চা আলে তো সামনে নাকি? তো বাচ্চা কোনায় আছে এখন? বাচ্চা তো কইছে আমি আনে দিতে আছি, দেখ করেন কি এটা? এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায়পুরে একটি মামলা দায়ের করেছেন। আমার ওরা বলে কি মামলা উঠাবো, আমি বলে আর কি মামলা উঠাবো, আপনারা আমার বাচ্চারা আনি দেন। কই না কত মামলা উঠে এলা, তুমি মামলা উঠে এলা। আমি কই না, আমি তো আমার বাচ্চারা আনি দেন। কত বাচ্চা আছে, তো বাচ্চা আছে কই আমার বাচ্চাটারে কোনো দেয় না। ওরা আমার এই 5 বছর আমার বাচ্চাটারে ওরা